আপনি ঘুরে ঘুরে তালেবানি রাষ্ট্রের সমালোচনা করলেন। আপনি কি আফগানিস্তান সম্বন্ধে সঠিক ধারণা রাখেন? আমার মনে হয় না। আপনি যে বললেন কোরআন পর্দার জন্য শুধু একটা চাদর আবৃত করতে বলছে, আপনি কি পর্দার হাদিসগুলো পড়ছেন বুখারী শরীফ থেকে, মুসলিম শরীফ থেকে? আমার মনে হচ্ছে যে আপনাদের যে প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা, এটা বাস্তবায়ন করতে হলে ভিন্ন কোনো গ্রহে যেতে হবে। নিজেদের মধ্যে ইসলামিক যে প্রাথমিক লেবাসগুলা সেগুলো আপনাদের মধ্যে নাই। ইমামের জায়গায় এমাম বলতেছেন কেন? আক্রমণ হয়েছে আপনি বলছেন, হ্যাঁ, কিন্তু হিজবুত তৌহিদের সদস্যরা আক্রমণ করেছে এটা আমার কিন্তু জানা নেই। বিতর্কিত ধর্মীয় সংগঠন হিজবুত তৌহিদ নিজেদের কার্যক্রম ব্যাখ্যা দিতে লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করলেও নানা প্রশ্নে জর্জরিত হয়ে শেষ পর্যন্ত তোপের মুখে অনুষ্ঠান সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করতে বাধ্য হয় সংগঠনটি। ঠিক আছে, আজকের যে বিষয়বস্তু সেই বিষয়টা আমি আসলে শেষ করে দিব। শনিবার সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাব অডিটোরিয়ামে এই মতবিনিময় সভার আয়োজন করে হিজবুত তৌহিদ। সকাল 10টায় শুরু হওয়া অনুষ্ঠানে সংগঠনের নেতারা দীর্ঘ সময় ধরে নিজেদের কার্যক্রম ও মতাদর্শ নিয়ে ব্যাখ্যা দিতে থাকেন। তবে অনুষ্ঠান চলাকালীন সাংবাদিকরা সংগঠনটির বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড ও বক্তব্য নিয়ে প্রশ্ন তুললে তারা স্পষ্ট কোনো জবাব দিতে পারেননি। ফলে বিরক্ত সাংবাদিকরা তাদের বক্তব্য বন্ধ করে সরাসরি প্রশ্ন উত্তর পর্বে আসার আহ্বান জানান। আমরা ওই সম্পর্কে ওয়াকিবহাল না। এখন আপনি যা বক্তব্য দিয়েছেন কোরআন শরীফে নিয়ে আসছেন, এখন আমরা কিসের উপরে আপনাদেরকে প্রশ্ন করব বা একটা কথা বলবো? আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা আপনারা এখন পর্যন্ত 4 জন বক্তব্য রাখছেন। গণমাধ্যম কর্মীদের কাছে আপনারা কি প্রত্যাশা করেন? কোন জায়গায় আপনাদেরকে সহযোগিতা করতে হবে? এই বক্তব্যটা কিন্তু আপনারা এখনো দেন নাই। এ সময় সাংবাদিকরা জানতে চান, হিজবুত তৌহিদের সদস্যরা ইসলামের পরিচায়ক দাড়ি, টুপি ইত্যাদি লেবাস ব্যবহার করেন না কেন? ইসলাম শব্দকে ইসলাম, ইমাম শব্দকে এমাম এবং লা ইলাহা শব্দকে লা এলাহা শব্দ উচ্চারণ করার কারণ জানতে চান সাংবাদিকরা। সংগঠনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ উঠেছে, এর জবাব কি? এসব প্রশ্নের সন্তোষজনক কোনো উত্তর দিতে না পেরে হিজবুত তৌহিদের নেতারা পরবর্তীতে অনুষ্ঠানটি সংক্ষিপ্ত করে দ্রুত সমাপ্তি ঘোষণা করেন। সাংবাদিকদের অভিযোগ, সংগঠনটি জেটিভি অনলাইন ও দেশের পত্রসহ বেশ কিছু নিজস্ব ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের প্রচারণা চালিয়ে যাচ্ছে। তারা বিভিন্ন প্রেস ক্লাবে মতবিনিময় আয়োজন করে সাংবাদিকদের উপস্থিতি দেখিয়ে নিজেদের কার্যক্রমকে বৈধ ও গ্রহণযোগ্য করার চেষ্টা করছে। সাংবাদিকদের উপস্থিতিকে পুঁজি করে প্রশাসনের নজর এড়ানোর চেষ্টাও করছে সংগঠনটি। নিজেদের মধ্যে ইসলামিক যে প্রাথমিক লেবাসগুলা সেগুলো নিয়ে সেগুলো আপনাদের মধ্যে নাই। দ্বিতীয়ত হচ্ছে ইসলামিক প্রাথমিক যে বিষয়গুলো, মানুষ ইমাম, ইসলাম, যেগুলো মানুষ গতানুগতিক ভাবে বিশ্বাস করে, সেখানে আপনারা বিতর্ক তৈরি করছেন। ইমামের জায়গায় এমাম বলতেছেন কেন? হয়তো বা আপনাদেরটা রাইট হতে পারে, এটাও রাইট, কিন্তু হচ্ছে এখানে ক্ষুদ্র ক্ষুদ্র কেন বিতর্ক তৈরি করতেছেন আলাদা করে? তারপর নিজেদের মধ্যে কোনো ইসলামিক লেবাস আপনারা নাই। জনমানুষের মধ্যে আপনাদের কতটুকু গ্রহণযোগ্যতা আছে বা সেটা তো আমরা সাংবাদিক হিসেবে আমরা ওটা দেখি না। সূরা নূরের যে আয়াতের বঙ্গানুবাদ করেছেন, আশা করি আপনি এটা সংশোধন করে নেবেন। কোরআনের যদি বঙ্গানুবাদ করতে হয় তাহলে হুবহুই করতে হবে। আমার মনে হচ্ছে যে আপনাদের যে প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা, এটা বাস্তবায়ন করতে হলে ভিন্ন কোনো গ্রহে যেতে হবে। আপনি ঘুরে ঘুরে তালেবানি রাষ্ট্রের সমালোচনা করলেন। আপনি কি আফগানিস্তান সম্বন্ধে সঠিক ধারণা রাখেন? আপনি যে বললেন কোরআন পর্দার জন্য শুধু একটা চাদর আবৃত করতে বলছে, আপনি কি পর্দার হাদিসগুলো পড়ছেন বুখারী শরীফ থেকে, মুসলিম শরীফ থেকে? হিজবুত তৌহিদের বিরুদ্ধে এর আগে নানা বিতর্কিত কার্যক্রমের অভিযোগ উঠেছে। ইসলাম ধর্মের মৌলিক ব্যাখ্যা ও তত্ত্ব নিয়ে মনগড়া বক্তব্য প্রদান, কোরআন ও হাদিসের ভুল ব্যাখ্যা, ধর্মীয় বিভ্রান্তি চড়ানোর অভিযোগ রয়েছে সংগঠনটির বিরুদ্ধে। জানা যায়, সংগঠনটির বিভিন্ন সময়ে প্রশ্ন তুলে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সমন্বিত সাইবার হামলাও চালিয়েছে। অভিযোগ রয়েছে, তাদের প্রায় 5000 সদস্যের একটি বিশেষ অনলাইন টিম এই প্রচারণা ও হামলায় যুক্ত রয়েছে। ধর্মীয় বিষয় বিকৃত করে বিভ্রান্তি সৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে হিজবুত তৌহিদের কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী চিন্তাবিদরাও। তাদের যে ইসলাম আছে, তারা ইসলাম বলে না, তারা কি বলে দেখছেন? ইসলামটারে পাল্টে ফেলছে। তো এই ইসলামের যে এমাম আছে, এই এমাম সাহেব উনি নিজে যে কোরআন তেলাওয়াত করে মাঝে মধ্যে শোনা যায়, আমাদের মক্তবের নুরানি কায়দা পড়া বাচ্চাটা আরো সুন্দর শুদ্ধ করে পড়তে পারবে। অনেকের মতে এই সংগঠন ইসলাম বিরোধী আদর্শ প্রচার করছে এবং এর পেছনে বিদেশি তহবিল বা প্রভাব থাকতে পারে বলেও ধারণা করছেন অনেকে।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায় সংগঠনটির কার্যক্রম পর্যবেক্ষণে রয়েছে, তবে সুনির্দিষ্ট অভিযোগ ফেলে তারা ব্যবস্থা গ্রহণ করবে।